এসেছিল যে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বাইরে বের হতে দেওয়া হতো না। এমনকি জামাতে নামাজ জুমা পর্যন্ত মসজিদে, অনেক মসজিদে জুমার নামাজ জামাত সহকারে হয়নি। জুমার নামাজও বাড়িতে পড়তে হয়েছে, জোহরের নামাজ। এত দুর্দিন আমরাই দেখলাম এ বয়সে। তো আজকে আমাদের যে সুযোগ, এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাই, এদিকে যদি আমাদের গুরুত্ব না থাকে, আমাদের ভাবনা চিন্তায় যদি সেই দিকে না থাকে, তাহলে তো আবার সেই দিন আসবে। করোনা আর লকডাউন শেষ হয়ে গেছে কথা নয় বাপজানেরা, ভাইজানেরা, আবার কখন চলে আসবে আমাদের অবস্থা, সেই দিন আমরা ভাববো। এক জায়গায় হয়ে কিছু শুনতাম, কিছু বলতাম, কিছু তেলাওয়াত করতাম, সব নিষেধ। আজ আল্লাহ পাক আবার আমাদের সুযোগটা ফিরিয়ে দিয়েছেন, কিন্তু সুযোগকে আমরা কাজে লাগতে দিচ্ছি না। সুযোগ পেয়েও সুযোগকে পশ্চাতে ফেলে দিয়ে আমরা সরে চলে যাচ্ছি। আসুন, আমি পবিত্র আল কোরআনের এমন একটা আয়াত পরিবেশন করেছি যে এই আয়াতের গুরুত্ব যদি আপনার কাছে থাকে, আপনি যদি আয়াতের গুরুত্ব দেন, বুঝতে চান, তাহলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন। এই সুযোগটা আয়াতের উপরে আমরা একটু গুরুত্ব দিয়ে শুনি। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেছেন, মুমিন, প্রকৃত মুমিন কারা? মুমিনের গুণ কি? এই আয়াতে কারিমা আল্লাহ পাক চারখানা মুমিনের গুণ বয়ান করেছেন, বর্ণনা করেছেন। চারটা গুণে পরিপূর্ণ হতে হবে মুমিনদের, তাহলে মুমিন নিজের গুণ বুঝতে পারবে, মুমিন আছে কোথায় নিজেকে ধরে রাখতে পারবে, চিহ্নিত করতে পারবে। রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় মুমিন ওই ব্যক্তিদের বলা হয়, মুমিন প্রকৃত ব্যক্তি তারা যাদের প্রকৃত অবস্থা দেখতে গেলে বোঝা যাবে। রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই মুমিন মানুষ যারা, মুমিন মানুষ তারা হবে, ওদের সামনে যখন রব্বে কায়নাতের পবিত্র আল কোরআনের আয়াত যখন পরিবেশন করা হয়, আল্লাহর যখন আলোচনা আসে, মুমিনেরা রাস্তা ধরে পালিয়ে যায়, মাহফিল ছেড়ে চলে যায়, ওরা মুমিন নয়। কারা হবে মুমিন? আল্লাহ পাক বলছেন, মুমিন তারা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর আলোচনা যখনই আসে, তখন মুমিনের অন্তরখানায় ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলখানা কম্পমান হয়ে যায়, ভয়ে ভীত হয়ে যায়। আলোচনা সভায় বসে বসে মানুষের ধ্যান ধারণা পরিবর্তন হয়ে যায়, মানুষ নিজেকে ধরে রাখতে পারে না, ভাবনা চিন্তা করে। রব্বুল আলামিনের আলোচনা এখানে এসেছে, আল্লাহ পাক আমাদের আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন, যার দরুনে আল্লাহকে আমরা অন্ধকারে ডাকি, আলোতে ডাকি, সামনে ডাকি, পাশে পাশানে ডাকি। যে কোনো অবস্থায় আল্লাহর আলোচনা যখনই আসে, অন্তরখানা দুরু দুরু করতে শুরু করে দেয়, দিলখানা কম্পমান হয়ে যায়, ভয়ে ভীত হয়ে যায়। এরা হচ্ছে মুমিন। মুমিনের এটা একটা গুণ, ওয়াজিলাত কুলুবুহুম, দিল অন্তরখানা তাদের ভয় কম্পমান হয়ে যায়। আল্লাহর আলোচনা এসেছে, এ বাবা মা,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মতো আমার মতো মানুষদের মাহফিলে বসিয়ে দিয়ে আল্লাহ পাক এমন কিছু মানুষ কথা আলোচনা করছেন, আলোচনা চলছে, কথা বলতে বলতে রব্বুল আলামিন অনেক মানুষকে ওখানে হঠাৎ করে তার শ্বাসখানা বন্ধ হয়ে গেল, হার্ট তার জাম হয়ে গেল, ওই লোকটা সবার মধ্যে থেকে বিদায় হয়ে গেল। এ বাপু আমার, আপনি কি ভেবেছেন, আমি কি ভেবেছি এই মাহফিল থেকে আমি বাড়ি যেতে পারবো? আমার অনেকগুলো টার্গেট রয়েছে, অনেকগুলো প্রোগ্রাম করে রেখেছি। কালকে সকালবেলায় এত কাজ করব, অমুক কাজে আমি যাব। কিন্তু বন্ধুরে আমার, এই প্রোগ্রাম আল্লাহর হাতে আছে। জানি না আমার করা প্রোগ্রাম আমি সেটাকে বেঁচে থাকতে গেলেও সেটাকে কাজে পরিণত করতে পারবো কিনা। এমন এক খবর চলে আসতে পারে যে আমাকে ওই প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করতে হতে পারে। এমন হয়ে যেতে পারে প্রোগ্রাম নিজের জায়গায় থেকে গেল, আমি নিজেই ওখানে থাকতে পারলাম না, ওখান থেকে আমাকে বিদায় হয়ে যেতে হলো। প্রোগ্রাম আপনার কাগজে লেখা থেকে গেল আপনার। আর রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর সময় হয়ে গেছে, তোকে আর সামনের প্রোগ্রাম আর করতে হবে না। এই তো কোরবানির পূর্বে, কোরবানির অল্প দিন আগে আমাদের মাদ্রাসা, আমাদের শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় মাওলানা সাহেব ছিলেন হাবিবুর রহমান সাহেব। মাংস রান্না করতে করতে হঠাৎ করে বুকের ব্যথা, রান্না অর্ধেকটা হয়েছে, থেকে গেল। উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, থাকলেন। বাপজান, উনি কত প্রোগ্রাম মনে মনে ভেবেছিলেন, রান্না করব, খাওয়া দাওয়া করব, কয়েকজন আমরা স্টাফ আছি, একসাথে বসে খাবো, আনন্দ করব। আল্লাহ বলছেন, ওই আনন্দ তোমাকে আর করতে হবে না, সময় হয়ে গেছে, বিদায়। দুনিয়া কত কে কি ভাবলো, কি চেষ্টা করলো, পাঠালাম হসপিটাল গিয়ে ঢুকতে পারলো না, তার আগেই বিদায়। আর ফিরলেন না, এমন এক জায়গায় চলে গেলেন আর জীবনে ফিরবেন না। বাবা মা, বন্ধুরে আমার, রব্বুল আলামিন আপনার এই সময়টাকে রব্বুল আলামিন আপনাকে ভাববার জন্য দান করেছেন, সুযোগ দান করেছেন। অনেক মানুষ আছে যারা সুযোগ পায় না, মনে করে যাব কিন্তু যেতে পারে না। এ বোন আমার, মারে আমার, মাসি আমার, বাপু আমার, রব্বুল আলামিন আপনার পায়ে শক্তি দান করেছেন। আপনার জ্ঞান ঠিক আছে, চোখ মুখ আপনার ঠিক আছে, হাত পা ঠিক আছে। ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করুন যিনি কানে শুনতে পান না, ওই লোকটাকে জিজ্ঞেস করুন যিনি হাঁটতে পারেন না, ওই লোকটাকে জিজ্ঞেস করুন যার হাত চলে না, যার জবান চলে না। কত বড় আপনি রাজা, সব ঠিক। একবার ভাবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব সলিড হয়ে আছে, আপনার মতো ধনী, আপনার মতো রাজা কেউ নেই। আপনি শুধু নিজকে গরিব ভাবছেন, আপনি ভাবছেন আমার কিছু নেই। যার হাত পা চোখ মুখ জবান শরীর শক্তি যার সব কিছু ঠিক আছে, তিনি একটা বিশাল বড় রাজা। যে রাজা মহারাজা শুধু অর্থে থাকলে হয় না, আপনার দেহের অঙ্গগুলো এক একটা কোটি টাকা দিয়ে পাবেন না। যান একটা চোখ নিয়ে আসেন কোটি টাকা দিয়ে। আল্লাহু সামাদ। রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, আল্লাহর আলোচনা যখন আসে তখন মুমিন তারা, মুমিনের অন্তরখানা নরম। এই নরম অন্তর আছে বলে আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর আইনকে মেনে নিয়েছে, আল্লাহর নিয়ম বিধানকে মেনে নিয়েছে। সময় হলে, আযান হলে মানুষ ওযু করে মসজিদে যায়। কেন? আল্লাহর আইনকে মেনেছে। আজ
এ বাবা আমার, এই মানুষেরা অন্তরটা অনরম, এদেরকে রব্বুল আলামিন সোজা অন্তর দান করেছেন। আপনি দোয়া করেছেন, আপনি আয়াত পড়েছেন, আল্লাহকে বলেছেন হে রব আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হয়ে দয়ালু দাতা, আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখা দাও, আল্লাহ তুমি আমাকে সরল পথটা ধরিয়ে দাও। পরবর্তীকারে আলাম, আল্লাহ সঠিক পথে আমি যেতে চাই তোমার দরবারে, রব্বুল আলামিন তোমার আলোচনা শুনতে চাই। এ রব আমার, তোমার কাছে আমার ফরিয়াদ হবে, আল্লাহ গো আমি জীবনে অনেক কিছু ভুল ভ্রান্তি করেছি, রব আমার, মালিক আমার, আমাকে তুমি ক্ষমা করে দাও। এ পরবর্তীকারে আলাম, আমাদের আদি পিতা হযরতে আদমকে, আমাদের মাতা হযরতে হাওয়া, দুইজনকে রব্বুল আলামিন শিক্ষা দিলেন। আল্লাহ বললেন আদম রে, তোর ভুল হয়ে গেছে, ভুলের ক্ষমা চাওয়ার একটাই পদ্ধতি, সুন্দর পদ্ধতি তোমাকে আমি জানিয়ে দিলাম। এই পদ্ধতিটা তুমি ধরে নাও, এটা তুমি অবলম্বন করো, এটা মেনে নাও, তোমাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখব। ভুল হয়ে গেছে, ফিরে আসতে হবে, ভুল থেকে ফিরে আসতে হবে। হাবিবুর রহমান সাহেব 500 টাকা দান করলেন, আল্লাহ তার দান সাদরে গ্রহণ করো, আমিন। আল্লাহ বলছেন আদম, পৃথিবীর এখন তুমি জান্নাতে মানব কুলে সর্বপ্রথম বান্দা তুমি, তুমি যেটা ধরবে সেটা তোমার আওলাদেরা ধরবে। বাবজান, আল্লাহ পাক আদমকে শিক্ষা দিলেন তুমি একটা এমন পদ্ধতি ধরো যাতে করে তোমার রবকে তুমি রাজি এবং সন্তুষ্ট করে নিতে পারো, তোমার রবকে তুমি ধরতে পারো, রবের কাছে ক্ষমা চাইতে পারো। কেমন করে চাইবে? আল্লাহ পাক বলছেন নতি স্বীকার করো, প্রথমে মাথাটা নিচু করো আর বলো রব্বানা যালামনা আনফুসানা, হে রব আমার, মালিক আমার, যালামনা আনফুসানা, আল্লাহ গো আমরা আমাদের আত্মার প্রতি জুলুম করেছি, আল্লাহ অন্যায় করেছি রব আমার, আমি বুঝতে পারি নাই রব্বুল আলামিন, এটা করতে গেলে তোমার দরবারে আমি আসামি হয়ে যাব, এই কাজটা করতে গেলে তুমি আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে, এ রব আমার, এই কাজটা করতে গেলে আমার সর্বস্ব আমাকে ছেড়ে চলে যাবে, আমি জীবনে এটা ভাবতে পারি না। এ প্রভু দয়াময়, আমার লেবাস, আমার পোশাক রব্বুল আলামিন তুমি লজ্জা স্থান দান করেছো, তার সঙ্গে সঙ্গে মানব জাতিকে তুমি লজ্জা দিয়েছো। লজ্জাবোধ মানুষ লজ্জা করবে, উলঙ্গ হয়ে থাকতে পারে না। অন্যান্য জীবজন্তু পশু পাখিগুলো উলঙ্গ হয়ে থাকে, কিন্তু রব্বুল আলামিন মানব জাতিকে দিলেন, এ বান্দা আমার, তোমার আমি মান সম্মানে সম্মানিত করেছি, তোমার জন্য আমি লেবাস দিয়েছি, তোমার জন্য আমি পোশাক দান করেছি। এ বান্দা আমার, এই পোশাক কেন তোমাকে ছেড়ে চলে যায়? ভুল কত বড় অন্যায়! ভুল যাকে বলা হয় সেই ভুল এমন ভুল যে ভুলের কারণে তার পোশাক তার গায়ে থাকলো না, পোশাক ছেড়ে চলে গেছে। আল্লাহ পাক বলছেন ক্ষমা চা, কি করবে দিশা পাই না। মানুষের লজ্জা আছে, তো লজ্জা আছে বলে আহা তাড়াহুড়ো করে গাছের পাতা নিয়ে, মিন ওয়ারাকিল জান্নাহ, পাতা নিয়ে নিজের ইজ্জত ঢাকছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে রব আমার, এ কি তোমার খেলা? রব্বুল আলামিন, আমার লেবাস কেন আমাকে ছেড়ে চলে গেল? পরবর্তীকার ক্ষমা করে দাও আল্লাহ, আমার লজ্জাস্থানকে ঢাকার সুযোগ করে দাও। বাপুরে আমার অন্যায় কাকে বলে? এটাই অন্যায়। আজ